বিষ্ণুপ্রিয়া সুন্দর করে নিজেকে সাজিয়ে এক পা দুপা করে বাইরে এসে বললেন, মা তোমাদের সব কথা আমি শুনেছি মা, কেন তুমি যাবে না? মা শোনো, কতদিন 3 দিন তুমি তোমার সন্তানকে দেখনি, সন্তানও তার মাকে দেখেনি। মা আমার চিন্তা করো না মা, তুমি এলে তো জানতে পারবো যে প্রভু কেমন আছে। মা তুমি যাবে, আমার হাত ধরো, আমি তোমাকে চতুর্দোলনায় তুলে দিয়ে আসি। বিষ্ণুপ্রিয়া সচি মায়ের হাতটা ধরে চতুর্দোলনায় তুলে দিয়ে সচিমা বলছে, কাঞ্চনা আজ আর তোকে যেতে হবে না, আমার বৌমার কাছে একটু থাক, আমি নিমাইকে দেখে চলে আসবো। বাবা বৌমার পাশে একটু থাক। মা সচিমা চলে যাচ্ছে চতুর্দোলনা করে। সমস্ত নবদ্বীপের ভক্তবৃন্দ নদেবাসী যারা আছে সবাই যাচ্ছে মনের আনন্দে গৌর দর্শনে। আর বিষ্ণুপ্রিয়া প্রিয়র বান্ধবী কাঞ্চনার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা আমি যদি নবদ্বীপের অন্য কেউ হতাম আজ আমি প্রভুকে দেখতে যেতে পারতাম। আমি তো অন্য কেউ নই, আমি যে তার সহধর্মিনী। আমার বদন দেখলে তার ধর্মের বিঘ্ন ঘটবে, তাই আমার ভাগ্যে হলো না সখী। তবে কাঞ্চনা আমার মন কি বলে জানিস? চোখের দেখা হয়তো আর হবে না আমার, কিন্তু আমার বলতে সর্বস্ব যদি আমি তার চরণে সঁপে দিয়ে থাকি, দেখা আমাদের হবেই হবে। চোখের দেখা হবে না সখী, দেখা হবে এই মনে মনে। চোখের দেখা হবে চোখের দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে সবই কিনে লয়ে চলে গেছো তুমি, প্রভু গো। সব কেড়ে লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সবই কেড়ে লয়ে কেড়ে লয়ে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। অন্তরের ব্যথা জানি অন্তর জামি, অন্তরের
সাক্ষাৎ দেখা হোক বা না হোক, দেখা দিও শেষে দিনে। চোখের দেখা হরি বল হরি বল হবে না, চোখের দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না। মা বিষ্ণুপ্রিয়া প্রভু দর্শন আর পায়নি মা। সারাদিন চার দেওয়ালের মধ্যে বাধা থেকে সারাদিনে মহামন্ত্র জপ করত। প্রত্যেকটি মহামন্ত্র শেষে গিয়ে একটা করে তণ্ডুল আলাদা করে রাখত। তণ্ডুল মানে চাল। দিনের শেষে যতটুকু তণ্ডুল হতো রন্ধন করে সচিমা শাশুড়ি মাকে খাওয়াতেন। বাড়ির যে পৌরাণিক ভৃত্য ঈশান ছিল কাজের লোক তাকে খাওয়াতেন। অবশেষে যেটুকু থাকতো নিজের প্রাণ বাঁচানোর জন্য সেবা করত। কেন? যাতে প্রভুর সেবাটা করতে পারি। তাই ভগবানকে যারা ভালোবাসে মা, তাদের পদে পদে ভগবান কষ্ট দেন। ভগবানের সহধর্মিণী হয়ে তার কষ্টের কথাটা একবার ভাবুন। তাই আমাদের গর্ব হওয়া উচিত মা, যে আমরা অনেক ভালো আছি। যতটুকু আছে আমাদের তাতেই আমাদের খুশি হওয়া উচিত। আজ মা বিষ্ণুপ্রিয়া যেতে পারলেন না, কাঞ্চনা সখীকে নিয়ে ঘরে চলে গেলেন। আর এদিকে সচিমা চতুর্দোলনা করে চলে গেলেন কোথায়? তিনি চলে গেলেন ওই অদ্বৈত গৃহে। মা কিন্তু জানে না যে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। মা আমার সন্তানকে কাছে পেয়ে কোলের মধ্যে বসিয়ে সারা গায়ে হাত বোলাচ্ছে। হাত বুলাতে বুলাতে যেই না মাথায় হাত দিয়েছে, দেখছে তার মস্তক মণ্ডল। মা চিৎকার করে উঠেছে, নিমাই, হে কি অবস্থা বাবা তোর? কে করেছে তোর এমন দশা? গৌরহরি বলছে, মা কেউ করেনি, আমি সন্ন্যাসী হয়েছি। বলিস কি? তুই সন্ন্যাসী হয়েছিস? কেন বাবা, কেন তুই সন্ন্যাসী হয়েছিস? আরে মা, তোমার যদি ভালো না লাগে তুমি বলো, আমি তোমার সঙ্গে আবার নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, ওরে, যে ছেলে সন্ন্যাসী একবার হয়ে যায় এছাড়া মায়ার সংসারে তার আর মন বসে না। সন্ন্যাসী যখন হয়েই গেছিস, আমি আর তোকে বাধা দেবো কি করে? মা তাহলে অনুমতি করো আমি বৃন্দাবনে যাই। না, আমি বৃন্দাবনের অনুমতি তোমায় দেব না। তুমি যদি যেতেই চাও তুমি নীলাচলে বাস করো। বেশ তাই হবে মা, তোমার বাক্যই শিরোধার্য। কিন্তু মা 3 দিন কিছু খাইনি, আমাকে একটু কিছু খাওয়াও। মা বলছে, নিমাই, তুই না সন্ন্যাসী হয়েছিস, তুই কি আর আমার হাতে খাবি? মা, হে তুমি কি বললে? সন্ন্যাসী আমি যাদের জন্য হয়েছি তাদের জন্যই থাক। আমি তোমার সন্তান ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। শোনো মা, 4 জায়গায় আমি যুগে যুগে বাধা থাকবো। সেটি কোথায় কোথায়? শ্রীবাসের অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, আর সচিমায়ের রন্ধনে। সচিমায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। এবার তো তুমি আমাকে সেবা দাও। মা আমার নিমাইকে কোলের মধ্যে বসিয়ে সেবা দিচ্ছে। আর এদিকে কোলের মধ্যে বসিয়ে সেবা দিচ্ছে, আর এদিকে নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, তাই তো মা দেখছি নিমাইকে পেয়ে, মানে ভাইকে পেয়ে আমায় ভুলে গেছে। মা বলছে, কই রে? আমি ভুলিনি বাবা, আয় আমার কাছে আয়। কাছে বসিয়ে নিয়ে 2 সন্তানকে সেবা দিচ্ছে। মহাজন বললেন, দেখো সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নেতা। সচি মায়ের কোলে বসলো ছেলে গৌরার নেতা। সচি মায়ের কোলে বসলো ছেলে গৌরনেতা। এবার ভক্তগণে বদন হেরে হরি গুণ গায়। এবার ভক্ত গণে বদন হেরে হরি গুণ গায়। গুণ গায় মায়ের কোলে বসলো
জয়নিতা জয়গৌর। আমার বাবা একটি অনুরোধ রেখেছিলেন একটি গানের, সেটা আমরা একটু শ্রবণ করব, তারপরে আমরা পরবর্তী লীলা রাসলীলা আপনারা আস্বাদন করবেন। ভক্ত ভগবানের জন্য নির্জনে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর গাইছে, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পড়াব। ওই না কৃষ্ণ নামে কানবে কবে আমার পরাম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে। মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কানবে কবে আমার পরাম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে নামাবলি, ওই কৃষ্ণ নামে নামাবলি পড়ব কবে গান। কৃষ্ণ নামে নামাবলি, কৃষ্ণ নামে নামাবলি পড়ব কবে গান। কবে আমি সকল ছেড়ে যাব মথুরা। ও গো কবে আমি ওই বিষয় ছেড়ে গে যাব মথুরায়। কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ। কৃষ্ণ আমার জীবন মরণ। কৃষ্ণ আমার জীবন মরণ। কবে পাব দর্শন। ওই কৃষ্ণ নামে কানবে কবে আমার পরাম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কানবে কবে আমার পরাম। ওই কৃষ্ণ আমার কালো সোনা, ওই কৃষ্ণ আমার কালো সোনা বনমালী শ্যাম। কৃষ্ণ আমার কালো সোনা ওই কৃষ্ণ আবার কালো সোনা বনমালী শ্যাম। ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ না। ও গো ভুল করিয়া
নাম কৃষ্ণ নামটি জীবন মরণ, কৃষ্ণ নামটি জীবন মরণ, কৃষ্ণ নামটি জীবন মরণ, কৃষ্ণ নামটি জীবন মরণ। কবে পাব দর্শন? কৃষ্ণ নামে কানবে কবে আমার পুরব ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার প্রাণ। ওই কৃষ্ণ নামে কানবে কবে আমার পুরব বিদায় গৌর হরিবল। আরেকটি ভজন আছে, সেটাও বিরহে। মা যশোমতী সন্তানকে হারিয়ে যখন গোবিন্দ প্রভাসে চলে যান, সেই প্রভাস যজ্ঞে প্রভাস নদীর তীরে গিয়ে মা যশোমতী গোপালের জন্য কাঁদছিলেন। সেই সময় আমরা এই লীলার গানটা করি। তো ভক্তের অনুরোধ, সেই গানটি একটু, সেই পদটি একটু শুনবেন। বেশ ছোট্ট করে আমরা একটু শ্রবণ করব। গোপাল রে একবার সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে। অভাগিনী মা তো, অভাগিনী মা তো, ফুকারে কাঁদে রে। সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। ওই না কাঙালিনী বলে কি তুই দিবি না সারা নয়নের মনিরে তুই নয়ন হারা দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, সেই নয়নে রে। সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি গোপাল রে, ওরে ওরে আমার
যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। যে বাঁশি বাজায়েছিলি মধুর বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। তোর বিরহে দিয়া কাঁদিলি কুল, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। ওরে তোর বিরহে দিয়া কাঁদিলি কুল, সীতামে সুদাম কেঁদে হইয়া ব্যাকুল। সোনার প্রজয়া, সোনার প্রজয়া, সোনার প্রজয়া, সোনার প্রজয়া, আধার হলো সারা রে গোপাল, সারা রে গোপাল রে, সারা রে গোপাল, সারা রে গোপাল রে, ও গো, সারা রে গোপাল, সারা রে, সারা রে গোপাল, সারা রে, সারা রে গোপাল, সারা রে। হরি বল 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 হরি বল, বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী কৃতায় বসুনাথ প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু ভয় বচ, পতিতানাং পাবনে ভব